আবার রাখতে যেতে হয়। তোর খেলনা, আচ্ছা খেলনা কিনে দেবো মা। পিৎজা, খেলনা আর খেলনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ ছিল আমাদের উইকেন্ড, ছুটির দিন। আর আমাদের উইকেন্ড মানে একদিনের সমস্ত কাজ শেষ করার মিশন থাকে। আমাদের তো এমনিতেই হুটহাট করে কোথাও বেরোনো হয় না, দোকান থাকার কারণে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয় আমার বরকে। তাই যেদিন দোকান বন্ধ থাকে সেদিনই সব দরকারি কাজ, ঘোরাঘুরি সব একসাথে আমরা সেরে ফেলি। তাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হচ্ছি। আয়েশকেও খাইয়ে রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি একটু শান্তিতে রেডি হতে পারি। কারণ ও থাকলে এত পিছু ডাকে, মা 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 করতে থাকে, তো রেডি হতে ভীষণ অসুবিধা হয়। তো আর ওর ব্যাপারটা হচ্ছে, ও ডাকলে আমাকে সাড়া দিতেই হবে, আমি যাই কাজ করি না কেন। তাই জন্য ওকে আমি রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি। আসলে সারাদিন ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটা ছোট্ট সময় সত্যি অনেক ভালো লাগে। তো এখন দেখি আজকের বাকি দিনটা আমাদের কোথায় কোথায় নিয়ে যায় আমার বর। চলো তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে শুরুতে ডেস্টিনেশন হচ্ছে গাড়ির সার্ভিস সেন্টার। অনেক দিন ধরে গাড়িটা খুব নকরা দেখাচ্ছিল, সেই কারণে ভাবলাম ওর চিকিৎসাটা করি, দেন আমরা বাকি কাজ যা করার করব। গাড়িটা দিয়ে এসে আমরা এখানে ওয়েটিং রুমে এসে বসলাম। আর সত্যি বলছি, দুপুরে পেট ভরে খাওয়ার পর তার ওপর এসির ঠান্ডা, এমন পরিবেশে ঘুম না এসে যায় কোথায়। মনে হচ্ছিল এখানে একটা ছোট্ট ঘুম দিই। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে গাড়ির চিকিৎসাও মোটামুটি শেষ। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কখন মলে পৌঁছাবো কে জানে। তখন প্রায় বিকেল 5:30টার মতন বাজে। রাস্তায় যা জ্যাম, ভগবানই জানে কখন পৌঁছাবো। বাড়ি থেকে মলটা যে কেন এত দূর, ধুস। বাড়ি থেকে মল অবধি পৌঁছাতে অর্ধেক সময় এখানেই কেটে যায়। তবে একটা কথা বলতেই হবে, আমার বর এই মল ছাড়া আবার অন্য কোনো জায়গায় যেতে চায় না। অবশ্য বাড়ির কাছাকাছি এটাই আছে যেহেতু। আর মলে গেলে কি হয় জানো তো, এক ছাদের নিচে প্রায় সব কিছুই পেয়ে যাই আমরা। তাই আমরাও ভাবি একেবারে সব কাজ একসাথে সেরেও নেওয়া যাবে। যাই হোক, জ্যাম কাটিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম মলে। এবার শুরু হলো আমাদের শপিং মিশন। ফার্স্টে আমরা ঢুকেছিলাম স্মার্ট বাজারে। এখান থেকে গ্রসারি থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় প্রায় সব রকম জিনিসই পেয়ে যাই। তাই আস্তে আস্তে লিস্ট মিলিয়ে সব কিছু নিতে লাগলাম। আমি আর আমার বর খুঁজছি কী কী দরকারি জিনিস নেওয়া যায়, আর আমার ছেলে খুঁজছে কোন কোন খেলনা নিয়ে বাড়ি ফেরা যায়। বাচ্চাদের শপিং মানে তো শপিংয়ের থেকে বেশি টয় হান্টিং। অবশেষে অনেকক্ষণ ঘুরে ফিরে সব কেনাকাটি আমরা শেষ করে পার্কিং জোনে এলাম। ট্রলিটা এতটাই ভারী হয়ে গেছিলো যে আমি আর শুভ ঠেলে গাড়ির ডিগি পর্যন্ত নিয়ে গেছিলাম। এতগুলো জিনিস আসলে ক্যারি ব্যাগে তো নেওয়া একেবারেই সম্ভব না, তাই সব জিনিস আমরা গাড়ির ডিগিতেই রেখে দিই। কেনাকাটি করতে করতে কখন যে সন্ধে হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি। তার ওপর এত ঘোরাঘুরি করে খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম এবার একটু পেট পুজো করে নেওয়া যাক। আমি আর শুভ উপরে উঠতেই দেখি আমার বর দিব্যি কফি নিয়ে বসে পড়েছে, আর আয়ুষের হাতে একটা ফ্রুট জুসের বোতল ধরিয়ে দিয়েছে। ওদের দেখে আমারও কফি খেতে বেশ ইচ্ছা করছিল, কিন্তু কফির যা দাম, সেটা দেখে আমার ইচ্ছেটা পুরো উধাও হয়ে গেল। এক কফি ছিল 350, ভাবতে পারছো? মনে মনে আমি ভাবছিলাম দেখি তো এমন কি আছে এই কফির মধ্যে। আমার বর বলল যে এটাই নাও, একটু টেস্ট করে দেখো, তারপর চাইলে অন্য কিছু খেয়ে নিও। আমি এক চুমুক দিতেই উফ, দেখি সুগার কি কফি। আমি তো সঙ্গে সঙ্গেই বলে দিলাম, ইস চিনি ছাড়া আবার কফি খাওয়া যায় নাকি, তুমি বরঞ্চ তোমার কফি তুমিই খাও, আমি বরং অন্য কিছুই খাবো। আচ্ছা, তোমরা কি 300 টাকার ওই কফি ট্রাই করতে, নাকি আমার মতোই বলতে যে
এত টাকায় আমি বরঞ্চ বিরিয়ানি খেয়ে নেবো। কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। ওখানে ছবি তুলবে? আমি খাই না। বসো, ছবি তুলে দিই। ঠিক আছে, বসো। কোলে উঠতে তুমি নিজে নিজেই পারবে। বসো বসো। এ বাবা, ওর কোলে বসে না। আরে বা, ঠিক আছে। হ্যাপি? আর আসো, স্মাইল করো, ছবি তুলে দিই। এদিকে তাকাও। তারপর কফিটা শেষ করেই চলে এলাম ফুড কোর্টে। অনেক দিন জানো তো পিৎজা খাওয়া হয়নি, তাই ফার্স্টে ভাবলাম যে ফার্স্টে পিৎজাটা অর্ডার করি, দেন অন্য কিছু তারপর অর্ডার করব। ওই দিকে আয়ুষের বাবা দি পিৎজা গাইস থেকে পিৎজা অর্ডার দিচ্ছিল, আর এই দিকে আয়ুষ আর ওর কাকার চোখ গিয়েছিল এই হরর জোনের সামনে। ওরা তো বলেই বসলো চলো ভেতরে ঢুকি। আমি বললাম না বাবা, আমার দরকার নেই, আমি একদমই যাব না, আমার খুব ভয় লাগে। ওরা অনেক বুঝিয়ে ভেতরে নিয়ে যাবার আমার চেষ্টা করেছিল, কিন্তু আর সাহস করে আমি ঢুকতে পারলামই না। বাইরে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করলাম। সত্যি বলতে হরর জোনের নাম শুনলে আমার বাবা গায়ে কাটা দিয়ে ওঠে। তারপর ওরা বেরিয়ে আসার পর আমি আর আমার আয়ুষের পছন্দের কেএফসি থেকে চিকেন আর বার্গার অর্ডার করলাম। পিৎজা If we tried it, we can make it. But don't we ever আমরা তো এখানে আরাম করে খাচ্ছি, আর আয়ুষের চোখ কিন্তু বারবার চলে যাচ্ছিল গেম জোনের দিকে। মনে মনে ভাবছে কতক্ষণে খাওয়াটা শেষ করে এখানে দৌড়াবো। আমার কানের কাছে অনেকক্ষণ ধরে একটানা বলে যাচ্ছে মা গেম জোনে যাবো, গেম জোনে যাবো। আমি অবশ্য প্রথমে একদমই পাত্তা দিচ্ছিলাম না। শেষ পর্যন্ত ওর বায়না দেখে কাকাই তারপর ওকে লাস্টে নিয়ে গেল। তারপর তো ওর শুরু হয়ে গেল একের পর এক রাইড আর গেমস। গেম জোনে ঢুকে আয়ুষের মুখের হাসিটা জাস্ট দেখার মতন ছিল। ছোটদের আনন্দ সত্যিই খুব ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে, সেটা ওকে দেখলেই বোঝা যাচ্ছে। তবে সত্যি বলতে কি জানো তো, এই গেম স্টেডিয়ামে ঢুকলেই আমার গাটা যেন কচকচ করে। মনে হয় টাকাগুলো যেন আমি জলে ভাসাচ্ছি। আসলে এই টাকা দিয়ে যদি কোনো দরকারি জিনিস বা যদি কিছু ভালো খাবার খায় তাহলে ঠিক আছে, ওটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আয়ুষ তো অনেক ছোট, কিছুই বোঝে না টাকার ব্যাপারে। ওভাবে সব কিছু এমনি এমনি হয়ে যায়, তার জন্য যে টাকা লাগে সেই ব্যাপারটা তো এখনও বোঝে না। তাই অজান্তেই আবদারগুলো করে বসে ছোট ছোট। এই গেম স্টেডিয়ামে যাওয়ার ব্যাপারে আমি আর ওর বাবা উৎসাহ না দিল, ওর কাকা সবসময় এই জায়গাটা একদম সবার আগে উৎসাহ দেয়। ওর এই ছোটো ছোটো আবদারগুলো হাসি মুখে ওই পূরণ করে দেয়। এই গেম জোন ওর বাবাও পাত্তা দেয় না ঢোকার জন্য, আমিও পাত্তা দিই না। কিন্তু ওর কাকা যখনই আমরা আসি ওই দায়িত্ব সহকারে আয়ুষকে নিয়ে গেম স্টেডিয়ামে যায়, ওই খরচা করে। আর ওর কাছেও ওই বায়নাটা বেশি করে, জানে যে মা বাবা না পাত্তা দিল কাকাই আছে যে একমাত্র পাত্তা দেবে, তাই ওই নিয়ে আসে ওকে এখানে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু মলটা ঘুরে দেখলাম যে নতুন নতুন কী কী কালেকশান এসছে, কোন দোকানে কি কি নতুন ডিজাইন উঠেছে, সেগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে। কিছু জিনিস খুবই ভালো লেগেছিল, কিন্তু সেদিন আর কিছু কেনাকাটি করলাম না। উইন্ডো শপিং করতে করতে বেশ ভালো সময় কেটে গেছিলো। নতুন কালেকশানগুলো দেখে পরের বার কী কী কেনা যায় সেটারই একটা আইডিয়া হয়ে গেল। যাই হোক, এইভাবেই আজকে টাকা উড়িয়ে খাওয়া দাওয়া করে ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে আমরা আজকে আউটিং শেষ হলো। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মল ঘুরে ঘুরেই সময় কেটে গেছিলো। রাতে তো আর কিছু ডিনার এখনও করিনি, তো রাস্তায় যেতে যেতে ভাবছি বাইরে থেকে কিছু একটা কিনে নিয়ে যাব। ভাবছিলাম একটা বিরিয়ানি নিয়ে চলে যাব বাড়িতে, আর কোনো কিছু নেবার ঝামেলাও থাকবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। do it again, yeah. ভূতের ঘরে জানার নামই